ভাবি ভাবি শুধু একজন ভাইয়ের স্ত্রী নন, তিনি অনেক সময় ছোটদের জন্য একজন বোনের মতো, একজন বোন কিংবা মায়ের মতো, একজন অভিভাবক। তিনি সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন, কিন্তু মুখে থাকে হাসি। ভাবিরা ঘরের কাজ সামলান, পরিবারের খুঁটিনাটি দেখেন, আবার প্রয়োজনে আমাদের দুঃখ কষ্টের সঙ্গীও হন। তাদের গুরুত্ব আমরা হয়তো সবসময় বুঝে উঠি না, কিন্তু তারা ছাড়া একটা পরিবার সম্পূর্ণ হয় না। আমার জীবনের ভাবি বা যে কোনো পরিবারের একজন ভাবি, তিনি এমন একজন যিনি নিজেকে সবকিছুর মধ্যে খাপ খাইয়ে নিতে জানেন। কখনো তিনি মজার গল্পের সঙ্গী, কখনো জীবনের কঠিন প্রশ্নের উত্তর খুঁজে দেওয়া একজন পরামর্শদাতা। একজন ভাবির জীবনে আসে অনেক পরিবর্তন। তিনি ছেড়ে আসেন নিজের পরিবার, নিজের চেনা পরিবেশ, নিজের শৈশবের স্মৃতি। নতুন একটি সংসারে এসে তিনি খাপ খাওয়ানোর চেষ্টা করেন, যেখানে প্রত্যেকটা মুখ তার কাছে অচেনা। তবুও তিনি চুপচাপ সবকিছু বুঝে নেন। এটাই ভাবির সবচেয়ে বড় গুণ, নিজেকে নিঃশব্দে মানিয়ে নেওয়া। ভাবি শুধু রান্নাঘরের একজন দক্ষ রাঁধুনি নন, তিনি একজন অসাধারণ মনের মানুষ। তিনি সংসারের হাসি কান্না বুঝেন, কার মুখ গম্ভীর, কার মন খারাপ, সেসব বলে না, কিন্তু অনুভব করেন। আমাদের অনেকেই নিজের দুঃখের কথা হয়তো ভাইকে বলতে সংকোচ করি, কিন্তু ভাবির কাছে, তার কাছে খুব সহজেই মন খুলে বলা যায়, কারণ সে শুধু ভাবি নয়, সে আমার বোন। ভাবিরা পরিবারের সবচেয়ে কম কৃতজ্ঞতা পাওয়া মানুষদের একজন, কারণ তারা সবকিছু করেন নিঃশব্দে, প্রশংসা পাওয়ার আশায় নয়, বরং ভালোবাসার টানে। একটা সংসার যেমন পুরুষের উপার্জনে চলে, তেমনি সেই সংসারে প্রাণ ফেরান একজন নারী, যার মধ্যে ভাবি অন্যতম। আজ যখন কেউ জিজ্ঞাসা করে ভাবি মানে কি, আমি বলি ভাবি মানে ভালোবাসার নতুন ভাষা, ভাবি মানে বন্ধুত্ব, ভাবি মানে পরিবারের ছায়া। আর আমার জন্য সে তো একজন বোন। কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে তোর ভাবি কেমন আছে, আমি বলি ভাবি না, বল আমার বোন কেমন আছে। ভাবিকে নিয়ে কথা বললে শেষ হবে না, কারণ সে কোনো গল্প নয় যে শুরু হবে এক প্যারায় আর শেষ হবে এক মোড়ে। সে আসলে একটা অনুভূতি, যেটা চুপচাপ বুকের ভেতর দোলা দেয়। ঠিক যেমন চুপ করে ভালোবাসা বাসা বাঁধে কারো প্রতি,